Bangladeshni Breshikli Hamzak Mungni Halogo Shotonjagi Tirpura Wafai Shopakya Tebo Kamangsajanai Patimu Unkha Jeslani Nogo Hamzak Kafekya Asala Kajak Beshabri Krosani Bufa Patimungo Shawi Manka Sala Zakir Hussein Bishi Kologrami Saudi Arabia Shamungklai Tonguyo Nogo Bihik by Halok Hambia Kalate Sala Saudi Arabia Tongutunyo Bangladeshni Breshikli by Funti Krunka Hamzak Lakiate Funtinyo Kajagi Pakya Paithago Salano Nogo Paimas Hawimani Bangladeshni Breshikli Kong Nichibasai Rang by Clay Daralni Chuba Chubai Sunamura Bad Bangladesh Ari Bushotar Bakagui India wo Sopakya Hapakya Bri Nogo Kashapakin Urpati Witanka Amsakitingi Te Nukungo Kog Unka Patar Hawo Shamung Clay Tongunai Busai Kipili Pataniwo Logiwo Bangladeshni Bri Tubi Nogo Hapakya Patimung Udaipur Shonbon Amsayo Shawimanka Agebo Waisha Busai Overhai Ungza Hanu Hai Tesha Patimung Patijao Hanai Koktumani Bishinti Shawimanka Bangladeshni Brino Shunga Shawimanka Tangai Nutini Shikak Tirpurawo Hapajak Umor Shinjak Taniwo Shaka Documento Hanke Bisi Chichar Umor Kazak Te Shawitongo Bukhukti Bukhuk by Clay Umor Chisini Paitago Police Pai Chulate Brino Romi Tanawa Talangi Tanka Nainedi Chinmangpiliwo বাংলাদেশ থেকে আমার লাগান তো এই নিয়ে রইছেন না গেছেন কি যেহেতু একটা মানুষের বিয়াও করছেন না জানে তাই কি দেশ আসলাম বিয়া করতে পারছেন না গেছেন কি যেহেতু আমি বাড়ির বিয়া হয়েছে না কিছু না বাড়ি নিয়ে বিয়া করবো সুমন যে ছেলেটা আপনি যার প্রেমে মানে যোগাযোগ হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এখানে এসেছেন ফেসবুকে পরিচিত হয়েছিল নাকি ফেসবুকে না ইমু গ্রুপে আপনি কি নামে পরিচয় দিয়েছিলেন কি নাম বলেছিল সুমন কি বলেছিল সুমন নাম কইছে এখন আয়া কি শুনছেন ওর নাম কি জাকির হোসেন এখন আয়া শুনছেন জাকির হোসেন তো সব জায়গাতে আপনার সাথে প্রতারণা করছে প্রতারণা আমার বাড়িতে কেউ না করছে না আইতাম না আমারে মানে তারপরেও আমি চাইছিলাম না যে তাকে কষ্ট দেওয়ার চাইছিলাম না এর লাগে আমি এই 22 দিন আপনি কিভাবে ছিলেন সুমনের সঙ্গেই ছিলেন আপনি আমার জোর করেই অলরেডি রাখছেন তার লগে আমি আমার 3 দিন পর্যন্ত রাত্রে আমার কোনো ঘুম হয়েছিল না আমি বইয়া কাটাইছি তাই খুব জোর জবরদস্তি আমার লগে করতেন থাকালাম জোর জবরদস্তি আপনার সঙ্গে অন্য কোনো কিছু হয়েছে আপনার সঙ্গে জোর করিয়া করছে জোর করে আপনার সঙ্গে শারীরিক কোনো ইয়ে করছে নাকি এখন আপনি কি করবেন তাহলে আপনি তো তারপরেও এখন আমার ইচ্ছা নাই থাকার তো আপনার সঙ্গে যে শারীরিকভাবে এই ধরনের কিছু ঘটলো তো আপনি এইভাবে একজন যুবতী মেয়ে তো এই বিষয়টাকে আপনি এখন কিভাবে মানছেন একটা ছেলে প্রতারণা করে এখানে আনছে আনার পর আপনার রাখছে আপনি রাজি না আপনার সঙ্গে শারীরিকভাবে সম্পর্ক হয়েছে আপনি বুঝেছেন জোর করে হয়েছে কারণ তার মই খালা তারা ফোন দিয়ে হয়েছে যে ওখান থাকার লাগে আমি তো নিজে ইচ্ছা করে থাকছিলাম না তারপরে রাইট টাইম তখন ছেলে মানুষের লোকে তো জোর করেই করা যায় আপনি কি দেখি অন্য কেউ সহযোগিতা করছে অন্য মহিলা বা কেউ যুক্ত আছে এর মধ্যে অন্য মহিলা ফোনে কই যাচ্ছেন কই দিছে আপনি এর সঙ্গে থাকতেন কই যাচ্ছেন তখন এখন আপনি প্রশাসনের কাছে কি করবেন কি চাইবেন ওই মন যাতে সুষ্ঠু একটা বিচার হোক আমার লাখান অন্য কোনো মেয়ে এলাকা তার ইন্টা হোক না ওটাও আমার সব এখন যে পুরুষ মানুষগুলো এসছে আপনার সাথে তারা কোথায় এখন তারা তো জানি না আমি কই তারা ইয়ে আইছে কিভাবে এসেছেন আপনি তো বলছেন একা এসেছেন তাহলে আপনার টিমে এসেছেন এখানে মানে কি প্রতারণা করেন আপনাদের কাজ বাংলাদেশ থেকে এসে হেডা কই আইছেন এটা তো আমি জানি না আমি আইছি তাই না মারে আইছেন তারা একলগে পার করছেন লোক যারা পার করেন তারা কত টাকার বিনিময়ে পার করা হয়েছে আপনাদের আমারে পার করছেন তারা পার করি আইছেন কত টাকা দিয়েছেন কত টাকার বিনিময়ে আপনাকে পার করেছে তারা কইছেন 25000 টাকা দিয়ে পার করছে বর্ডারে 25000 টাকা সোনামুরা দিয়ে আপনি এসেছেন বলছেন পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছিল বিএসএফ টিএসএফ না টাকাটা কাকে দিয়েছেন আমি দিছি না আমি কইতে পারি না এটা তারা দিছে কি নাম বলেছিলেন আপনার রেহানা বাড়ি সিলেট থানা গুলাউড়া তো আপনি তো এটা পেস লাগাচ্ছেন আপনি বলছেন অনলাইনে বিয়ে হয়েছে আপনার ওর সঙ্গে ঠিক আছে কাগজ বানানোর জন্য টাকা আপনাকে দিয়েছে আপনি বলছেন আপনি 25000 টাকা দিয়ে এখানে এসেছেন আবার এখানে বলছেন যে আপনার এখানে ভালো লাগে না জোর করে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এটা বলছেন আপনি এখন তো এটা এখন ভালো লাগবে কি
ছিল তার বউ আছে, তখন আমি কেন তাকিয়া চিন্তা করব। তো বউ আছে, তো আপনি এভাবে একটা দেশ থেকে এক দেশে আপনি তো চলে আসলেন, মানে কোনো খবর নেওয়া ছাড়া, এটা কি কিভাবে সম্ভব হলো? খবর আমি লইছি, তাই না করছেন তার কোনো কিছু বউটো কিচ্ছু নাই, এখন আগে দেখেন বউটো আছে, সবকিছু আছে, যে আজকে প্রমাণ পাইছি প্রমাণ পাইছেন। যে তো 7 জন যে বাকি তারা তারা কোথায়, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এখানে এসে? আমি তারা চিনি না, আপনি বুঝেন নাকি তার লাগি? তো আপনি একজন যুবতী মেয়ে, আপনি এক দেশ থেকে এক দেশে এভাবে চলে আসলেন, আমি তো তার লাগিয়ে আইছি। ওনার জন্য ভালোবেসে এসেছেন। ভালোবাসার টানে কি নাম, কাকে ভালোবাসতেন আপনি? সুমন নাম ছিল না অন্য কোনো নাম ছিল? জাকির হোসেন। জাকির হোসেন। এখন কি ভালোবাসা, মানে তাহলে কি এখন বাংলাদেশ চলে যাবেন বলছেন? পুলিশের কাছে আপনার কোনো অভিযোগ আছে যে এখানে আপনার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করেছে, ইন্ডিয়ানরা বা কিছু আছে, এরকম কিছু কেউ করেনি? যা দর্শক বন্ধু আপনারা শুনুন যে ইন্ডিয়ানরা কেউ খারাপ ব্যবহার করেনি। তিনি বাংলাদেশের সিলেটের হাবিগঞ্জ থেকে এসেছেন, অনলাইনে বিয়ে করেছেন, এসে দেখছেন তো আপনি কি এখানে প্রশাসন দ্বারস্থ হইবেন, অভিযোগ করবেন? যে কথাগুলো এখন কইছেন পুলিশ প্রশাসনের কাছে কইবেন এই কথাটা, যে আপনাকে জোর করে শারীরিকভাবে সম্পর্ক করছে এখানে আনার পর আপনি চাইছেন না? অবশ্যই যে করছে শারীরিক জোর করে আপনার সঙ্গে, নাম কি এখানে জানতে পারছেন? ওর নাম কি? সময় যে এখানে যে জানতে পারলেন নামটা, এর কি? জাকির হোসেন। জাকির হোসেন। এই জায়গাটার নাম কি আপনি জানেন? যে জায়গাতে আপনি আছেন এখানে, জায়গাটার নাম? আমি যে আইছি এই জায়গাটার নাম আমি চিনতাম না। আচ্ছা। তারপরে আমি তার কাছ থেকে জানতে চাইছি, তারা কই না। আমি ওখানে একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারও আমি আমার মায়ে জানতে চাইছেন যে আমি কোন জায়গাতে আইছি, ওটার পুরো অ্যাড্রেস দেওয়ার লাগে, কোনো সমস্যা হইলে মানুষ পাঠাইবা নেওয়ার লাগে। তারপরে আমি ওটা দেখি আমার বাড়িতে অ্যাড্রেস আমি পাঠাই। তো আপনি ফেসবুকের পরিচয়ের মাধ্যমে এত বড় ঝুঁকি আপনি কিভাবে নিলেন? এভাবে আপনি সব সাইড আপনি এখানে আয়া বললেন, আপনি বললেন যে আপনার সঙ্গে এখানে থাকার পরে যুদ্ধ প্রতিষ্ঠা করে আপনার শারীরিক সম্পর্ক হয়েছে, তো আপনি এটাকে এভাবে কিভাবে আপনি এটাকে মানবেন? এখন একটা যুবতী মেয়ে, আপনি আপনার সঙ্গে এই ঘটনা ঘটলো এখানে, একটা দেশ থেকে আপনি এক দেশে আসলেন এখানে, তো যাই তো এখানে ভারতের দোষ দিবেন যে ভারতের গিয়ে আপনার এটা হয়েছে, দুই দেশের ব্যাপার হয়ে যাবে ব্যাপারটা, আপনি বুঝতে পারতেছেন? এখানে আপনার কি দোষ আছে কোনো কি মনে করতেছেন? যে আপনি একটা লোকের, আজনবী লোকের বিশ্বাস করলেন, বিশ্বাস করার পর আপনি এখানে আসলেনও, আসার পর কোনো সরকারি সহযোগিতা নিছেন না আপনি পুলিশ প্রশাসনের, 22 দিন আপনি ছিলেনও, তো আপনি একটা যুবতী মেয়ে 22 দিন থাকলে তো এটা কিছু হইব, এটা স্বাভাবিক। এখানে কারো মানে ইন্ডিয়া যে আপনি এখানে আসছেন, এখানে কারো আপনার কেউ জোরাজুরি করে নাই তো? অন্য কেউ অন্য কোনোভাবে কোনো ইয়ে করে নাই তো? ধমকি হুমকি বা কিছু খারাপ ব্যবহার কিছু করে নাই তো? কেউ করছে না? আর কত কোন টাকা পয়সা আনছিলেন আপনি? কিছু আনছেন না তো? টাকা পয়সা সোনা লঙ্কা কিছু আনছেন না তো? তাই না মানে দিসলা সোনার বানাইও, এখন সোনার যে বউ, তার বউয়া আমার কাছ থেকে নিচে দিয়ে। আপনি বাড়ি থেকে কি বলে বেরিয়েছেন? শুরু করি চুরি করে বেরিয়েছেন? লাগি একটু বয়স বাড়াইয়া দিছেন। আপনি সঙ্গে কোনো কাগজপত্র আনছেন আনার সময় এখান থেকে? না, আমি কিছু বলছি না। খালি শরীরে চলে এসেছেন, স্বর্ণ লঙ্কা টাকা পয়সা কিচ্ছু না? বাড়ি থেকে বেরোনোর সময় আপনি কিছু আনেননি? শুধু কাপড় আছে। তা আপনার বয়স যে বললো জাকির হোসেন বাবু, আপনার ও তো কাগজ হেও জানে যে কাগজ বয়স বাড়াইয়া দেওয়া হয়েছে। আপনাকে কি ওই বিদেশ থেকে টাকা পয়সা পাঠাতো? আপনাকে পাঠাতো? যতটুকু খবর আছে আমাদের কাছে। টাকা এটা একটু দিতাম, বেশি দিতাম। বেশি দিত না? কত পাঠাইছে মোট ওই দেশ থেকে থাকা অবস্থা আপনাকে? এটা তো আমি হিসাব করছি না, আমার 1,000 1,000 হলো এমবি ডলার? 1000 ডলার মানে 30,000 টাকা? না, 1,000 টাকা। টাকা? জি। ওখানে টাকা কিভাবে পাঠাতো আপনাকে? ডলার ছাড়া টাকা তো পাঠানোর কথা না। বাংলাদেশও পাঠাই যায়। মানে ভাঙলে 1000 টাকা পাইতেন আপনি? জি। আমরা যতটুকু জানি আপনার কাছে আপনার কয়েক লক্ষ টাকা পাঠাইছে ও, 20,000 40,000 করে। এটা হতাম 20,000 40,000 টাইম পাঠাইছেন যে আমি ওখানে আওয়ার লাগিয়ে টাইম টাকা খরচ করি, এটা তো আর আমার আপনার এখন আপনার কাছে পাঠাইছে না? আমরা যতটুকু জানি 20-40,000 টাকা পাঠাইছে আপনাকে। সে হয়েছে এটা, হুম? সে হয়েছে কাগজের লাগিয়ে টাইম 20 লাখ টাকা। কাগজটা কেন? এই দেশে আসার জন্য? জি। ওই টাকাটা আপনি কি সবটা খরচ করেছেন আপনি? সব খরচ করেছি আমি। আর আর বাংলাদেশে আপনি একটু আগে বলেছেন আপনি ভিসা কিছু দিয়ে আসেননি। আমার এমনি 20,000 খাওয়ার লাগে কোনো টাকা দিচ্ছে না, কাগজ বানানোর সময় কি কাগজ বানানোর জন্য দিয়েছে আপনাকে?
মানে আমার জন্ম নিবন্ধনের কাগজ ভুল আসলো, আচ্ছা। ওটা শুধরানির লাগিয়া আর আইডি কার্ড বানানির লাগি কিছু টাকা আমার কেন এই কাগজগুলি কেন কি দরকার আপনি এগুলি ঠিক করার জন্য? পাসপোর্ট বানানির লাগি ওদের সবার লাগি। এই দেশে আসার জন্য? তো আপনি কি পাসপোর্ট বানাইছেন না? না পাসপোর্ট বানাইছি না, যে পরে উনা গেছে যে ভিসা হয় না পাসপোর্ট হয়, তারপরে আর বানাইতে পারছি না। আর ওর কাগজপত্র দৌড়াদৌড়িত লাগিয়া টাকা খরচ হয়ে গেছে। আর বাংলাদেশে একটা বিয়ে হয়েছিল আমরা, তাই মানে ওরা কইছিল যে বিয়া করার লাগিয়া আমার বাংলাদেশ থেকে আমার বিয়া দিতে চাইছিল, দেখিয়া তাই কইছেন বিয়া করতে, তো বাংলাদেশে তাই টাকা পাঠাইছেন কিছু হুম। যে বিয়ার খরচ। ও আপনার বিয়ের খরচ টাকা পাঠাইছেন ওই না? ওটা আপনি কি বিয়ে হয়েছিল এখানে তান লগে বাংলাদেশে? তান লগে গেছে। তামিল হয়েছে? জি তাহলে কি বাংলাদেশ গেছিল? ফোনে 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 বিয়ে হয়েছে? জি। টেলিফোনে বিয়ে হয়েছে? জি। টেলিফোনে বিয়ে করেছেন? আন্তর্জাতিক বিবাহ, অনলাইন বিবাহ, এটা তো করোনার সময় আমরা দেখছিলাম। মানে অনলাইন বিবাহটা কিভাবে হয়েছে বাংলাদেশে? আপনার এখানে ইয়ে টিয়ে ছিল, কাজী রাজি ছিল, আছে। কবুল টবুল করছেন ওইখানে অনলাইনে? জি এখন তো এত কবুল টবুল করার পর তো এখন তো আপনি আইছেন এখানে, তো স্বাভাবিক আপনার তো স্ত্রী উনার। ভিডিও কলে কি বিবাহটা হয়েছে নাকি? জি হ্যাঁ, জি হোয়াটসঅ্যাপ ভিডিও কল, ইমো? ইমো ইমো ভিডিও কলে বিয়ে হয়েছে। যখন বিয়ে হয়েছে ছেলে কই আসলো? বাহিরে আসলো। আচ্ছা, বাংলাদেশে আমরা তো দেখি, যেটা আমি জানতে চাইছি আপনার কাছ থেকে, ইনফরমেশন আছে যে অনেক মহিলারা ইমুতে কাজ করি বলে সোশ্যাল মিডিয়াতে থাকে, ইমুর মাধ্যমে সম্পর্ক হয়, ঠিক আছে, এবং টাকার জন্য এই সম্পর্কটা হয়। আমরা যতটুকু জানি ওই ছেলেটা আপনাকে টাকা পাঠিয়েছে অনেক টাকা এখানে, এবং সে যেহেতু বিদেশে থাকে, যার জন্য আপনি ওর প্রেমে পড়েছেন, সঙ্গে একটা আর্থিক সম্পর্ক আছে এখানে, অর্থনৈতিক, এটা কি সঠিক? আর্থিক সম্পর্ক বলতে টাকা পয়সা, ও তো বিদেশে থাকে। টাকা পয়সা তাই তো মানে আমার বিয়া দিতে দিছেন না, আমার মা বাবাকে বিয়া দেওয়ার লাগি খুব চেষ্টা করছেন, আমার বিয়ার মাথাইলে তাই বিয়া দিত না, আচ্ছা, বিয়া দিতে দিত না। তো অবশ্যই এখন আমি এখন গরিব মানুষ, তাই আমার খরচ অবশ্যই চালাইয়া নিতে হইব, এর লাগি তাই মনে করো মাসে 1000 বা 1500 2000 ওলা 2000 কি পাঠাইছে? টাকা পাঠাই। কোন মিডল ইস্টে কোন দেশে ছিলেন আপনি জানেন? কোন দেশে ছিলেন? সৌদি আরব। সৌদি আরব। সৌদি আরব থেকে টাকা কিভাবে পাঠাবে? ডলার ডলার পাঠাইলে এখন তো আমি জানি চিনি না এটা, চিন্তা করি। তো টাকা ভাঙালে তো আপনার প্রতি, টাকা বাঙ্গাইলে ওই তো 2000 3000 ওলা। মানে আপনি বলছেন যে মানে ওই আপনার জন্য টাকাগুলি পাঠিয়েছে কাগজপত্রের জন্য? জি এতটুকু, এর বেশি তাই কোনোদিন টাকা আছে। অনলাইন বিবাহ হয়েছে আপনার, তাহলে আপনি বলছেন? মাশাআল্লাহ। আচ্ছা, আপনার যে 17 বছর বয়স, কিভাবে আপনি 19 বছর এটাকে করলেন? এটা কাগজও বাড়াইয়া করছে পাসপোর্ট। কত বয়স কত আপনার? 17 বছর। একটু আগে বলেন 19 বছর। 19 বছর হয়েছে, আমার তো বয়স বাড়াইছে, ওদের সবার লেগে বাড়াইয়া কাগজ বানাইছে। কাগজ বানিয়ে আনছে না বাড়াইয়া। জি প্রকৃত বয়স আপনার 17। ক্লাস 10-এ পড়েন। ওখানে কোন স্কুলে আপনি পড়েন? 10-এ যে পড়েন? হায়দরগঞ্জ। হায়দ্রারগঞ্জ। এটা কি হাবিগঞ্জ সিলেটি? জি না, মৌলভীবাজার, এটা হইল গিয়া কুলাউড়া। কোলাউড়া। পাঠাইছে তাই লইয়া আইছে, কিভাবে আইছো? অর্ডার দিয়ে আনছে কোন বর্ডার দিয়ে আইছো? সোনামুড়া বটে। তার কাটার নিচে দিয়া বিএসএফ দেখছে না? তোমার সাথে কয়জন আইছে? আমি একলা আইছি, আরও তো অন্য জায়গাতেও আইছে না? তোমার সাথে কয়জন আইছে মোট? 6-7 জনে। সবাই মেয়ে? না, পুরুষও ছিল? গ্রামের নাম কি? গণকিয়া। কি করে আইছেন? কার হাত ধরে আইছেন আপনি? তারা লোক পাঠাইছিল এখন, কে লোক পাঠাইছে? যে আনছে তাই আচ্ছা, কি নাম? মোনা। আপনি এখন কার সাথে আছেন বর্তমানে ইন্ডিয়ার ত্রিপুরাতে? তারা লোকে কার সাথে? সুমনা। আচ্ছা, কিভাবে হয়েছে পরিচয় আপনার সাথে? মনে ফোনে? কতদিন আগে থেকে পরিচয়? 2 বছর। 2 বছর হয়ে গেছে পরিচয়। আচ্ছা, তো আসার সিদ্ধান্তটা মানে কিভাবে করছেন আপনি? তাই কইছে না বললে। আপনি জানতেন না উনি তো বিবাহিত? কিছু জানতেন না? আপনার বাংলাদেশে কে কে আছে আপনার পরিবার? সব আছে, বাপ নাই, ভাই আছে, মা আছে। আচ্ছা, তার সাথে কি কোনো যোগাযোগ হয় আপনার? আচ্ছা, মানে এখন কি করবেন বর্তমান সময় যেটা জানছেন ঘটনাটা? আমি যাই নাকি আমার বাড়ি।
আপনার নাম কি? রেহানা, বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে থাকেন? সিলেট ডিস্ট্রিক্ট, সিলেটে কোন জায়গায়? গ্রামের কি নাম? মৌলভীবাজার, মৌলভীবাজার। আচ্ছা আচ্ছা। কোন থানার আন্ডারে আপনি? কুলাউড়া থানা, হ্যাঁ কুলাউড়া থানা। আচ্ছা। আনছেন কবে? পরশু দিন আইসি, মানে আমি সৌদি আরব থেকে আসার পরে ও পরশু দিন আইসি, কোন জায়গা থেকে আসছে? বাংলাদেশ থেকে আইসি। কীভাবে ছিল ওরা? অ্যাকচুয়ালি ওর সাথে আমার ইমোগুলো পরিচিত। গত 2 বছর আগে যে একটা ঘটনা নাকি একইভাবে ঘটছিল, হ্যাঁ, একইভাবে নাকি একই ধরনের ঘটনা ঘটছিল তাই আগরতলা। এটা তো সমাধান হয়েছে, তো আমরা 2 জনের মধ্যে আচ্ছা। সমাধান হয়েছিল। সমাধানের মধ্যে লেখা ছিল যে আমি যেখানে থাকবো আমার ওয়াইফ সেখানেই থাকবে, কিন্তু আমার ওয়াইফ আসার পরে মনে করেন যে মাসখানিক ছিল আমার বাসায়, সবাই ওদের ওইখানকার লোক এসে বলে দিয়ে গেছে যে তুমি মানে ওইখান থেকে থানার মধ্যে যখন আমার ধরা হয়েছে যে ঠিক আছে যা হয়েছে, যেহেতু আমার ওয়াইফ আমাকে ডিভোর্স নোটিশ পাঠাইছে, আমার সাথে সে থাকতে চায় না। আমি সৌদি আরবে, যদি আমি সৌদি আরব থেকে যদি আমি বাংলাদেশে যাই, নিশ্চয়ই আমার পাসপোর্টের মধ্যে বিশাল লাগানো থাকবে। সৌদি আরব থেকে তো আর চুরি করে কেউ যেতে পারে না, পারে? আমি সৌদি আরব থেকে বুঝি বাংলাদেশে গেছি, তাহলে আমি সৌদি আরব থেকে বাংলাদেশে গেলে আমার পাসপোর্টের বিষয়টা এটা মিথ্যা অভিযোগ দিচ্ছে। এটা ভাইবাসের আমার ওয়াইফ আমার বাসায় ছিল, তখন আমার পুরনো ঘর ছিল, তখন আমার ওয়াইফকে আমি বললাম দেখো তোমার যে যত কিছু বলো, আমি আস্তে আস্তে 2 মাস টাইম আছে, তুমি আমার ডিভোর্স দিও না। আমি আমার ওয়াইফকে বলছি ব্যাপারটা আছে, কিন্তু আমি জানি না এটা ডিভোর্স নোটিশ নাকি, ও বাড়িতে এনে দিয়ে গেছে ডিভোর্স। আমি বলছি যে দেখো তুমি আমার ডিভোর্স দিও না, আমি বাসায় আসি তারপরে তুমি সব কথা শোনো। ও বলছে না, তোর সাথে আমি খাইতে চাই না, তোর সাথে আমি থাকতে চাই না, কিংবা তোর সাথে আমি সংসার করতেও চাই না, তোরা আমি ডিভোর্স দিয়ে দিই। এখন মেয়ের এই দিতে পারে, তো আমি বললাম দেখো এমন করো না। তারপরে এই কথা বলার পরে ও আমার সাথে আর কথা বলে না। ও অলরেডি আমারও ব্লক মারি রাখছে অনেক আগে, কিন্তু কেন মারছে আমি আমার ওয়াইফের সব কিছু বলছে। এখন যদি আমি সব কিছু দেখাই তো ঘটনাটা বিশাল বড় হয়ে যায়। তো আমি চাই না যে আমার ওয়াইফকে আমি বদনাম করতাম, খারাপ হলে এটা আমার ওয়াইফ, আমি আমার ওয়াইফকে কিন্তু বদনাম করতে চাচ্ছি না। হ্যাঁ, আমার ওয়াইফকে যদি আমি একটা প্রশ্ন করি এখন উত্তর দিতে পারবে না সে। শোনো শোনো, তোমার অন্য প্রশ্ন। এখন যে মহিলাটা তুমি অবৈধভাবে আনছো, এটা ওরা বাংলাদেশের একজন লোকের সাথে আমার পরিচিত হয়েছিল। আচ্ছা। বাংলাদেশের একজনের সাথে পরিচিত হয়েছে, হওয়ার পরে আমি বললাম যে এমন এমন একটা লোক আসবে, ওরে কি আনা যাবে? কিন্তু আমি যাইতে পারবো না, আমি তো বাহিরে আছি। তখন ওই বাংলাদেশ থেকে কথা বললে তারপরে মানে লোক দিয়ে সেটা পাঠাইছে। ও আমার কাছ থেকে 25,000 টাকা নিছে, কিন্তু লোকটারে আমি চিনি না। আমি গেছি না, বর্ডারও গেছি না, আমি ওতে গেছি। তখন ওরে ওই স্ট্যান্ডে আইনা দিয়ে সেটা চলে গেছে পরশুদিন। মানে 25,000 টাকার বিনিময়ে আইছে? হ্যাঁ, এই পরশুদিন দিয়ে সেটা ওই মানে স্ট্যান্ডার থেকে দিয়ে গেছে। মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো রেহানা। রেহানা বয়স কত? বয়স ওর এখন 19 চলতেছে। রেহানা কি? রেহানা এমনি ওদের কাগজ মনে হয় বেগম লেখা আছে। তো তুমি 25,000 টাকার বিনিময়ে এই রেহানা বেগমকে বাংলাদেশ থেকে আনছো ইন্ডিয়াতে? হ্যাঁ হ্যাঁ। কি নাম তোমার? জাকির হোসেন। কি করো তুমি? আমি বাইরে থাকি। এখন কবে আইছো বাড়িতে? আমি আইছি জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখে নামছি। এই তোমার এখানে কি তুমি স্থায়ীভাবে থাকো না? না না, আমি বাইরে থাকি, এখানে এটা আমার বাসা। কোন জায়গায় টাকাটা? এটা সন্মুখ। কি নাম বাবা? মাইনুল হক। তুমি তো বিবাহিত? হ্যাঁ, বিবাহিত। ছেলে সন্তান বা মেয়ে কেউ আছে? আমার মেয়ে আছে একটা। তোমার মেয়ে তো প্রায় অনেক বড় হয়ে গেল। হ্যাঁ, আমার মেয়ে বড়। তো তোমার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আমি যেহেতু বাইরে থাকি, তাহলে আমার ওর ফ্যামিলির সবাই আছে, আমি মোবাইল কিনে দিছি আমার ওয়াইফকে। প্রশ্নটা ওঠে না, তুমি বাইরে থাকো কি থাকো এটা না, তোমার স্ত্রী মেয়ে সন্তান থাকা সত্ত্বেও আরেকজন মহিলাকে যে তুমি বাংলাদেশ থেকে আনছো অবৈধভাবে, তো এটা এটা কি তুমি ঠিক করছো না সঠিক করছো? না, এটা আমার অপরাধ হয়েছে। এটা করা উচিত ছিল তোমার? না, আমার অপরাধ হয়েছে। তো স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কেন আনছো তুমি? কিন্তু আমার স্ত্রী তো আমার কোনো খবর নেয় না। আমি যে বাইরে আছি, ফোন কিনে দিছি, ফোন কিনে দিছি, এখন যে টাকা পাঠাই, উনি কি তারপর বাংলাদেশ খবর থেকে নেয় আইসা না। তোমার খবর নিব নাকি? না না, উনি না। এখন খবর নেওয়ার লেগে আনছো তুমি? না, উনিরে আমি আনছিলাম সম্পর্ক হয়েছিল দিকটা, উনিরে আমি আনছি, এটা আমার অপরাধ হয়েছে, আমি শিকার যাচ্ছি, আমার অপরাধ হয়েছে, যেটা হয়েছে আমি শিকার দিতেছি। আচ্ছা শুনুন, আপনি বললেন 3 দিন হয়েছে ওনার কাছে, ওনাকে নিয়ে আসলেন। উনি বললেন 22 দিন হয়েছে এখানে ও আসছে। বলতেছে 22 দিন, আমি 3 দিন হয়েছে ওরে আনছি। জুলাই মাসে 1 তারিখে আসছি, ওরে আমি 3 দিন আগে আনছি, স্ট্যান্ড আইনা দিয়ে গেছে। আর আপনি কইছেন যে ওনার বয়স 19 বছর। হ্যাঁ, শুনতে পারলাম ওনার বয়স 17 বছর। আছে, ওর জন্ম নিবন্ধনের কাগজটা আছে তো আমার কাছে, আমি কাগজটা আছে আমার কাছে, কাগজ আছে ওর জন্ম নিবন্ধনের কাগজ। আমি সৌদি আরবে কিভাবে ওরে আপনাদের এখানে অলরেডি বিয়ে করেছেন? আমি কাপড় কিভাবে মেয়েটা ঘর রাখছিল? ঘরে 22 দিন ঘরে কিভাবে আছে? কারে 22 দিন? ভাই মেয়েটা 22 দিন ধরে এখানে আছে। 22 দিন হইছে ওরে আমি। তোমার শারীরিক সম্পর্ক আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক আপনি করছেন কিভাবে করলাম আমি? ওর তো
ও তো বলছে তো ও আপনার কি কি কে হয়? আমার কিছুই হয় না। কিছু না আমার হলে সাথে কি কারণে সম্পর্ক না ছিল। হলে আপনার বাড়িতে আমার চলে সাথে আসো বাংলাদেশ থেকে? আমার সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ ঠিক আছে, তারপরে আমি কথা বলি, তারপরে আপনি ওনাকে মানে টাকা আপনার বাড়িতে পাঠিয়েছেন, বউ থাকা সত্ত্বেও সম্পর্ক আরে ভাই, ছিলেন নাকি? টাকা পয়সা বাড়িতে আছে আপনার, না না টাকা পয়সা দিয়ে আপনি টাকা পয়সা দিয়ে কাগজপত্র করেছেন ভাই, ঠিক আছে? এইভাবে তো মনে হয়। অনলাইনে বিয়ে করেছেন ওর সঙ্গে, টাকা পয়সা দিয়েছেন কাগজপত্রের জন্য। করছি যে ওর কথা আপনার তো ওর বাড়িতে কিভাবে আপনার বাড়িতে চলে আসলো? আরেকজন আমার বাড়িতে কেন গেল না? আরেকজনের বাড়িতে কেন গেল না? ওরে আমার জন্য আমি ওরে বলছি যে তুমি আসো, হ্যাঁ। যেভাবে তুমি আসতে। আচ্ছা। তো ওদের বাড়ি হলো যে কৈলাসহর ওদিক দিয়ে একদম পাশে, আচ্ছা। বর্ডারের কাছে। আচ্ছা। তো আমি তো সৌদি আরবের বাইরে, হুম। তখন আমি বললাম তুমি দেখো আসার তো প্রয়োজন নাই, হুম। পরে আমি বাসায় আসার পরে আমি বাংলাদেশে যাবো, বিশাল লাগে আমার যেহেতু পাসপোর্ট আছে। ওর সাথে আপনার সম্পর্কটা কি? বলতেছি তো ভাই, তখন আমি বললাম যে আমি ভিসা লাগে, আমি বাংলাদেশে যাবো, বাংলাদেশে যাবো, আমি যাবো। তখন বলতেছে না তুমি যাও না, তো তুমি আমার নিয়ে যাও। আমি বললাম তাহলে তোমার পাসপোর্ট বানাও। তো ওদের এখানে পাসপোর্ট বানাইতে পারতেছে না, একটু অসুবিধা। তো অসুবিধা দেখা তারপরে আমি বললাম তাহলে তুমি যেভাবে পারো এইভাবে তুমি আসো, টাকাটা আমি দিই। যেটা তো টাকাটা আপনি কি কারণে? আপনি বলছেন কোনো সম্পর্ক নেই, আপনি টাকা খরচ করলেন। ওর সাথে আমি বললাম তো যে এই মুহূর্তে আমার সম্পর্ক হয়েছে, প্রথমত নিউজে বললাম না, এখন বলছি কি না? এখন কি এটা বিয়ে করছো? না আমি বিয়ে করছি না। বিয়ে না করলে তোমার ঘরে তোমার এক খাটে কিভাবে থাকে ও? কোথায় এক খাটে? ও তো বলো তুমি ওর সাথে শারীরিক সম্পর্ক করলেন? শারীরিক ও তো সম্পর্ক বলবে, করনি? কে বলছে? আপনি কি বিশ্বাস হয়? দেখেন তো 3 দিন হয়েছে মানুষটার, এখন আর আমি বলতে পারতাছি না যে ওর একটা অসুবিধা আছে, যেটা বর্তমানে ওর তো 22 দিন ধরে কি অসুবিধা আছে ওর? আর 22 দিন ধরে তো ওরে আমি আনছি না। তো ও তো বলছে 22 দিন হয়েছে। 22 দিন হয়েছে। 22 দিন হয়েছে, ও তো বলবে বহুত কিছু। আমি 3 দিন হয়েছে ওরে আনছি। আর ও একটা মহিলা মেয়ে মানুষ বাংলাদেশ থেকে এসেছে, বহুত কিছু কিভাবে বলেছে। আপনি বলছেন যে 3 দিন হয়েছে। ওরে আমি আনছি 3 দিন হয়েছে। ওরে ওদের ওইখানকার লোকেরা পার করে আনিয়া দিয়ে গেছে। আমি তো বাইরে ছিলাম, বাইরে থেকে। আপনি বাইরে কোথায় থাকেন? আমি সৌদি আরবে থাকি। কবে আসলেন নাকি ইন্ডিয়াতে? আমি জুলাই মাসের 1 তারিখ রওনা দিছি, 2 তারিখে পৌঁছি। তারপরে আগরতলা আসলাম আমি 3 দিন। হ্যাঁ। আগরতলা 3 দিন আসলাম, 3 দিন আসলাম আগরতলা। তারপর আগরতলা থেকে তারপরে বাসায় আমি আইছি। নামে পরিচিত দিছে ওর কাছে? না ও জানে জাকির হোসেন, না, ও তো আজকে বললো না, ও জানে না। ও তো বলছে যে সুমন। জাকির হোসেন নামটা ও জানতো, আচ্ছা। কিন্তু আমার এখানে কেউই জাকির হোসেনের নামে চিনে না। কি নামে আমার চিনে? সুমন নামে চিনে। আচ্ছা আচ্ছা। সুমন নামে চিনে। আপনার নাম কোটা দাও? আমার নাম, ডাক নাম হলো সুমন, আর আসল নাম হলো জাকির হোসেন। তা আপনি ওকে আপনার বলেন আসল নাম আপনার এলাকার কেউ জানে না? আমার আসল নাম তো যারা আমার ক্লাসমেট তারা সবাই জানে, আর সবাই আমার সুমন নামে চিনে। আচ্ছা। জিজ্ঞাসা করো আপনি কি অনলাইনে বিয়ে করছেন ওকে? কাকে? ওকে। ওকে কোথা থেকে অনলাইনে বিয়ে ও করছে? তো বলছে যে আমার পরিচিত হয়েছে। বাংলাদেশে বাংলাদেশে কই অনলাইনে বিয়ে করছে? অবশ্যই বাংলাদেশে। না তুমি আমার জোর জবরদস্তি করছো, আমি এই কারণে আমি কোনো বিয়ে জোর করছি। জবরদস্তি, তুমি জোর জবরদস্তি, আমি বলছি যে তুমি আমি আসা যদি লাগবে জোর না। করতাম আমি ওরে না তাহলে বলছি। বাংলাদেশও আচ্ছা দাঁড়াও, ওই ইয়ে তো আছে, আমার কাছে প্রমাণ আছে। কাজী আছে, বাংলাদেশের কাজীর নাম্বার আমি আমার কাছে প্রমাণ আছে। দিতে সে কি পারবো। বাংলাদেশ গেছিল? না না আমি বাংলাদেশ করতে যাবো না, ফোনে ফোনে আমি বাংলাদেশে গেছি। সাইন করার কারণে আমি বিয়ে করছি, আর নাইলে আমার বিয়ের কোনো ইয়ে আছে না কবে নাগাদ অনলাইন বিয়েটা হয়েছিল আপনাদের? হ্যাঁ? কবে নাগাদ হয়েছিল? আজ থেকে 4 মাস আগে। হ্যাঁ? আজকে প্রায় 8 বছর ধরে বিদেশ থাকে সৌদি আরব। তো হে আইয়ে 2-2.5 বছর পরে ছুটিতে আইয়ে, তো এর আগে একবার আইছিল ছুটিতে আওয়ার সময় একটা বাংলাদেশি ঢাকার থেকে একটা মেয়ে উঠে আনছে, আনিয়া সেটা আগরতলা থানাতে ধরা পড়ছে, ওইদিকে তারা আটক করছে, কইরা বাংলাদেশি মেয়েটারে। কবে নাগাদ এটা? এটা আজকের থেকে প্রায় 2 বছর আগে। আপনার হাজবেন্ডের নাম কি? জাকির হোসেন। কি করে তিনি? তিনি বিদেশ থাকে সৌদি আরব, আচ্ছা গাড়ি চালাই দিকে। আচ্ছা। তো আজকের থেকে 2 বছর আগে এদিকে ধরছিল আগরতলা থানাতে ধরে, তাইনারে বাংলাদেশি মেয়েটার ভাড়াই দিছে বাংলাদেশে, তাইনা আইছে, এদিক থেকে মীমাংসা কইরা মিলজুল করে আইছি, আইয়া এই বাড়িতে 2 মাসের মতো সংসার টংসার কইরা তারপর তাইনা আবার বিদেশ গেছে। আমিও গিয়ে এয়ারপোর্ট পর্যন্ত দিয়েছি, যাওয়ার পরে মাসে মানে 6 মাসের মতো ঠিক আসলো, কথাবার্তাও কইছে, টাকা পয়সাও দিছে। তারপরের থেকে পণ্য কমাই লিছে, টাকা পয়সা আর দেয় না, কয় ডিউটি নাই, কাজ নাই, টাকা পয়সা নাই, এমন কইতাছে। আজকের থেকে প্রায় 1 মাস আগে মোবাইলটা আমার ইমুতে ব্লক করে দিছে। ইমু থেকে? আমি আর যোগাযোগ করতাম পারি না, কিতা হয়েছে আমিও টেনশন করতে আছি। আমি কই কিতা হয়েছে জানি কইতে পারি না। তো আরেকজনের ফোন করছি, ফোন করে না, কই আপনি শুনছেন না? আমি কই না। কই বাংলাদেশ সিলেট থেকে একটা 17 বছর নাবালিকা একটা মেয়েরে ভোটার দিয়া বেআইনিভাবে আনছে, আইনা তো সনবন বাড়িতে আছে, এদিকে বসবাস করতে আছে। আপনি কই থাকেন? আমি থাকি শালগড়া বাপের বাড়িতে, আমার ওইদিকে দিয়ে গেছে, আমার মেয়ে এদিকে পড়াই বাপের বাড়িতে থাকে। ও আচ্ছা। মাঝে মধ্যে আই, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ বাড়িতে এদিকে আই। আপনার নাম কি? আমার নাম জামিলা বিবি। আচ্ছা। তো কই শুনছেন না? কবে আপনি জানছেন? আমি কবে? খবরটা পাইছি কালকে সন্ধ্যার সময়। আচ্ছা। তো কালকে বৃষ্টির কারণে আমি আইতে পারছি না, তো আজকে আইছি আর কি, আইয়া হাতে নাতে তারারে পাইলাম। বাংলাদেশের সিলেট থেকে যে আনছে এর নাম কি জানেন? নামটা জানছেন? নামটা বলো। রেহানা আক্তার। যে আছে পাশে হ্যাঁ উনি নাম রেহানা। কোন বর্ডার দিয়ে আইছে তেনে?
সোনামুড়া পড়া বাড়ির নম্বর দিয়ে এসে রয়েছে। আচ্ছা, কতদিন আগে আইছে উদয়পুরে? আজকের থেকে 22 দিন আগে। 22 দিন আগে আইছে। মানে অপরিচিত একটা মহিলাই পাড়াতে আছে আর কি। আচ্ছা, তো আমরা খোঁজখবর নিয়ে আইলাম, সঙ্গে আমার এলাকার সবাই মিলে আইছি। আইসারা দেখতেছি কি মহিলা অরিজিনাল খবর নিয়ে দেখি মহিলা প্রথম করেছে ধর্মনগর বাড়ি, তারপরে করেছে কৈলাস শ্মশান। আমরা একটু প্রেসারাইজ করছি, বাংলাদেশ বাড়ি, বাংলাদেশ থেকে আইছে। তো তৎক্ষণাৎ আমরা পুলিশের কাছে কবে আইছে বাংলাদেশ থেকে? আমার কাছে কইছে 22 দিন আগে আইছে, একজন কইছে 22 দিন আগে, একজন কইছে 3 দিন আগে। এটা একটু কনফিউশন। যে ছেলেটা জাকির হোসেন নাম, কিন্তু ওই মেয়েটার সাথে পরিচয় দিয়েছে সুমন নামে, ওই ছেলেটাকে কি আপনারা চেনেন? ছেলেটা আমাদের পাড়ার এই এলাকারই বাসিন্দা, কিন্তু সেই এলাকা থাকে না, সে বিদেশ থাকে দীর্ঘ বছর বিদেশ থাকে। তো মেয়েটাকে নাকি প্রতারণা করে নিয়েছে এখানে, যে বিয়ে সে অবিবাহিত বলে নিয়েছে। সেটা তো আমি কিভাবে বলবো, বিবাহিত না অবিবাহিত কিভাবে? এলাকাটার কি নাম, কত নম্বর ওয়ার্ড? সনবন 1 নম্বর ওয়ার্ড, পৌর এলাকার মধ্যে পড়ে? পুরো এলাকা।